أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وقال تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر قال النبي صلى الله عليه وسلم من دل على خير فله أجر فاعله আজকে এই জামে মসজিদের মুসাল্লিয়ান প্রথমেই ওই রব্বুল আলামিনের প্রশংসা যিনি আমাদেরকে সুস্থ রেখে ঈমানের প্রতি রেখে আজকে এই জামে মসজিদে জুমার সালাত কায়েম করার জন্য আসার তৌফিক দান করেছেন তিনার প্রশংসা আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই মূল্যবান সময়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ সেটি হচ্ছে দাওয়াতের গুরুত্ব। মুসলিম জাতি আজকে যেই সময়ে আমরা শ্বাস নিচ্ছি, জীবিত আছি, সেই সময়টা এবং আজ থেকে 1450 বছর পূর্বের যুগটা তার সাথে একটু আমাদের তুলনা করতে হবে। মহান রব তার গ্রন্থের মধ্যে এইরকমভাবে বলেন ওয়ামা আরসালনা ফীকুম রাসূলা ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই ঘোষণা করে বলছেন যে আমি যেই সময় আমার দরকার পড়ল এই জাতিকে, এই আমার বান্দাদেরকে, তারা পথভ্রষ্ট হয়ে গেছিল, তারা নিজের পথ ছেড়ে দিয়েছিল, যেই পথে তাদের চলার
যেটা তাদের উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যকে তারা ভুলে গিয়েছিল। তাদের মালিককে, তাদের রবকে তারা চিনতে পেরেও তারা চিনতে পারছিল না। তাদের রবকে, শুধু তাদের প্রতিপালককে শুধু সৃষ্টিকর্তা হিসাবে চিনতে পেরেছিল, বাকি তার অধিকারকে তারা ভুলে গিয়েছিল। সেই সময় আমি আমার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের কাছে প্রেরণ করলাম, পাঠালাম। এই কথাকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকমভাবে বলছেন, শুনো, আজকে যারা তোমরা এতদিন ধরে আমাকে চিনছিলে মুহাম্মদ নামে, তোমরা আজকের দিনে শুনে রাখো, তোমরা আমাকে এতদিন ধরে কি জানতে তোমরা বলো তো। সবাই এক বাক্যে বলল, আমরা আপনাকে এতদিন ধরে আমিন সাদিক বলে জানি, এক নম্বরের আপনি সত্য ব্যক্তি, সর্বদা সত্য কথা বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাক দিয়ে এই কথা আল্লাহর পক্ষ থেকে যখন চলে আসলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুম ফাআনদির, তুমি দাঁড়াও এবং তোমার যাদের কাছে তোমাকে আমি নবী করে পাঠিয়েছি তাদেরকে তুমি এবার দাওয়াত দাও, তাদেরকে ডাকো। আল্লাহ এক, আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি করেছেন সেই রবের কাছে তোমাদের যেতে হবে, এই দিকে তাদের আহ্বান করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডেকে বললেন, বলো তোমরা আমাকে কেমন পেয়েছো। আল্লাহর রসুলকে সবাই বলেছিলেন, আপনাকে সত্য হিসাবে পেয়েছি। আল্লাহর রসুল এটাও বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি তোমাদের বলি যে তোমাদের এখন পিছন থেকে একটি লস্কর আক্রমণ করবে, বলো তোমরা মেনে নিবে? সবাই বললে, হ্যাঁ আমরা মেনে নিব। সেই সময় যেই কথাটি বলেছিলেন মুসলিম জাতি, সেটি হলো এই যে তোমাদের বলো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মুসলিম জাতি, আপনাকে সেই নবীর, আমাকে সেই নবীর উত্তরাধিকারী, ওয়ারিস হিসাবে সৃষ্টি করা হয়েছে এবং তাদের মধ্যে যারা মেন ভূমিকায় আছেন তারাই হচ্ছেন এই জাতির, এই মানব জাতির মেরুদণ্ড হিসাবে, তাদের মেন রগ হিসাবে, মেন শ্বাস হিসাবে, মেন আত্মা হিসাবে যাদেরকে তৈরি করা হয়েছে প্রত্যেক গ্রামে, তারা হচ্ছেন এই ওলামা সমাজ, আলিম সমাজ। মুসলিম জাতি বর্তমান সময়টা ওই সময়ের সাথে তুলনা করে দেখুন তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে একসাথে বললেন, তোমরা শোনো, হে আমাকে তোমাদের কাছে এত কষ্ট করে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে, আমি এত সমস্ত কষ্ট শুধু এই জন্য আমি নিজের উপরে নিয়ে নিচ্ছি। আমাকে বলা হয়েছে লিতুখরিজান নাসা মিন যুলুমাতিল মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহি তাআলা। আমাকে পাঠানো হয়েছে মানব জাতি তোমাদের মানুষের ইবাদত থেকে বের করে, আর তোমাদের অন্ধকার থেকে বের করে এক আল্লাহর রোশনিতে, এক আল্লাহর আলোর দিকে, এক আল্লাহর ইবাদতের দিকে তোমাদের আমাকে টেনে নিয়ে আসতে হবে। আর এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই আলেম সমাজের উপর, ওই শিক্ষিত লোকদের উপর সমস্ত দায়িত্বকে দিয়ে দিয়েছেন। তাই তো আজকে বর্তমান সময়ে এই দাওয়াতের কাজটি, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করার কাজটি এত গুরুত্বপূর্ণ হয়েছে। তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে প্রত্যেক নবীকে এই কথা বলা হয়েছে এবং কেমনভাবে মানুষকে ডাকবে, কেমনভাবে এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে ডেকে নিয়ে আসবে, তারও পদ্ধতি আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। এই ব্যাপারে ওই সমস্ত জিনারা ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, মানে আল্লাহর পরিচয়, আল্লাহর জান্নাতে ঢুকার জ্ঞান, জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া এবং অপরকে বাঁচিয়ে নেওয়ার জ্ঞান যার মধ্যে ঢুকেছে, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন। শুনো, সব থেকে আমার যারা বিশিষ্ট বিশিষ্ট নবী ছিলেন তাদের মধ্যে 5 জন নবী, তার মধ্যে একজন নবীর নাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। যেই সময় তাকে নবী করে পাঠানো হচ্ছে, সেই সময় সব থেকে জঘন্য মানুষ, সব থেকে নিকৃষ্ট মানুষ, সব থেকে আল্লাহর শত্রু মানুষ, যাকে ফেরাউন
যাকে সব থেকে বদমাশ হিসাবে জানা আছে, সেই লোকটির কাছে পাঠানো হচ্ছে। সেই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন সেই নবীকে, এই নবী তুমি শুনো, সব থেকে এত কঠোর ব্যক্তির কাছে তোমাকে দাওয়াত ও তাবলীগের কাজ করতে পাঠানো হচ্ছে। তুমি ফর্মুলাগুলো শিখে রাখো, সেখানেও গিয়েও তাকে তুমি দাওয়াতের তাবলীগের কাজ করবে, তাকে ভালো কাজের দিকে আহ্বান করবে। তুমি রেগে যাবে না, তাকে তুমি খুব কর্কশ ভাষায় কথা বলবে না, সেখানে গিয়ে কথা বলবে কুলু কাওলান লাইয়িনা, তার সাথে নরমভাবে তুমি কথা বলবে। তাহলে আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াতের কাজ কেমনভাবে করতে হবে সেটাও আমাদের শিখিয়ে দিয়েছেন। এটাও শিখিয়েছেন, শুনো, তোমাদেরকে এক অপরকে সবাইকে, যারা মাদ্রাসায় পড়েছো, যারা বুখারী ও মুসলিম তিরমিজি আবু দাউদ পড়েছো তারাও, এবং যারা তোমরা নিজের বাড়িতে আছো, তুমি কিছুই মাদ্রাসায় পড়োনি কিন্তু বাড়িতে থেকে তুমি জেনেছো যে তোমাকে 5 ওয়াক্তের সালাত পড়তে হবে, তুমি জেনেছো নিজেদের মধ্যে তোমাকে শিষ্টাচার বজায় রাখতে হবে, তুমি জেনেছো তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহর বিরদ করতে গেলে কি পাবে, তুমি জেনেছো তোমাকে সূরা ইখলাস পড়তে গেলে কি পাবে, তুমি বিছানায় ঘুমাতে গেলে তোমার কি করণীয়, এটারও তোমাকে কাজ করতে হবে। মানে তোমার বাড়িতে এই শিক্ষাকে বিস্তার করতে হবে। এর নাম হচ্ছে দাওয়াত। দাওয়াতের মানে হচ্ছে তোমার আত্মীয় স্বজন থেকে নিয়ে, তোমার বাড়ির ফ্যামিলি থেকে নিয়ে, তোমার গ্রামবাসী থেকে নিয়ে সবাইকে ভালো কাজের দিকে আহ্বান করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখা। এই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এবং আমাকে ডেকে বলেছেন, বলো কার কথা এর থেকে সুন্দর হতে পারে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই তোমরা শুনে রাখো, দুনিয়ার সমস্ত কথা একদিকে, গ্রামের যত রকমের যত দায়িত্ব আছে সমস্ত একদিকে, তোমার সালাত একদিকে, তোমার হজ একদিকে, তোমার যাকাত একদিকে, তোমার রাত্রের তাহাজ্জুদ একদিকে, সমস্ত জিনিস একদিকে রেখে দাও। আর তুমি শুনে রাখো, যদি তোমার সন্তানকে তুমি এই কথাটি শিক্ষা দিলে, বাবা তোমাকে সকাল হতে গেলে মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে গেলে সালাম দিতে হয়, বাবা তুমি সকাল হতে গেলে ফজরের সালাত দিয়ে তোমাকে সকাল করতে হয়, বাবা তুমি জানো না মানুষের সাথে কথা বলতে গেলে ভদ্রভাবে কথা বলতে হয়। এই শিক্ষা দেওয়াটাও আপনার দাওয়াত। এই কথাটি আপনার বলা সব থেকে অতি উত্তম, দুনিয়ার যত যা আছে সব থেকে অতি উত্তম, সব থেকে দামি জিনিস। তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তুমি শুনে রাখো, যদি তোমার মাধ্যম দিয়ে কোনো একজন ব্যক্তি হেদায়েতের পথে চলে আসে, যেই ব্যক্তি তোমার গ্রামের আব্দুর রহমান সালাত কায়েম করতো না, তোমার গ্রামের আব্দুল গাফফার সুদে জড়িত ছিল, তোমার গ্রামের আব্দুল্লাহ আরো অন্য অশ্লীল কাজে জড়িত ছিল, কিন্তু তুমি মাদ্রাসায় পড়নি, তুমি কোনোদিন কোথাও যাওনি, তুমি ওই যে 2-4টি বই, ভালো ভালো বইগুলো সালাফে সালেহিনদের তারিকা এবং তাদের মানহাজের লেখা বইগুলো যে তুমি পড়েছো, পড়ার পর তোমার গ্রামের আব্দুল্লাহকে কোনো মাজলিস লাগিয়ে নয়, তার সাথে আসরের পরে দেখা হলো, তাকে বুঝাতে বুঝাতে তুমি তাকে যে সেই খারাপ কাজ থেকে তাকে যে বের করে নিয়ে চলে এসছো, শুনে রাখো তুমি কি পাবে। তুমি শুনে রাখো, মক্কা এবং মদিনায় সব থেকে দামি জিনিস সেই সময় এবং এখনো সব থেকে দামি জিনিস হলো লাল উট। যেমনভাবে এখন আমাদের কাছে বর্তমানে দামি জিনিস হচ্ছে চরঙ্গীর বুকের জমি, সেই জমি এখন কিনা খুব জটিল। যারা মালদায় থাকে, মালদায় টাউনের জমি সব থেকে দামি। এইরকম ওই জমি যদি কেউ 2 শতক কিনে নিতে পারে তাহলে মূল্যবান সম্পদ। তেমনিভাবে আরব দেশে মূল্যবান সম্পদ হলো তার কাছে লাল উট। আল্লাহর রাসূল বলেন, মানুষ তোমার মাধ্যম দিয়ে যদি কোনো একজন ব্যক্তি সৎ পথে চলে আসে, তোমার মাধ্যম দিয়ে ওই সুদখোর ব্যক্তিটি ভালো কাজে চলে আসলো, তোমার সন্তান তোমার কথা শুনে প্রত্যেক দিন সকাল হতে গেলে তোমাকে সালাম করে, গ্রামের লোককে সালাম করে, সকাল হতে গেলে কোরআনের তেলাওয়াত দিয়ে সকাল করে, সন্ধ্যা হতে গেলে কোরআনের তেলাওয়াত দিয়ে সন্ধ্যা করে, বিছানায় যেতে গেলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় বিছানায় যায়।
সে লোকদের সাথে কখনো ঝগড়ায় যায় না। এই সমস্ত কাজ আপনার সন্তান আপনার কাছ থেকে শিখলো বা আপনার বন্ধু আপনার কাছ থেকে শিখলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি লাল উট থেকে এই কাজটি তোমার অতি উত্তম আল্লাহর নিকট। মুসলিম জাতি এত গুরুত্বপূর্ণ কাজ, এর জন্য আমাকে মাজলিস লাগাতে বলা হয়নি। আজকে আমরা দাওয়াত তাবলীগ করার জন্য, মানুষকে আহ্বান করার জন্য, মানুষকে সৎ পথে আনার জন্য আমাকে জালসা জুলুস করতে হয়, বড় বড় প্যান্ডেল লাগাতে হয়, মাহফিল করতে হয়। এই সমস্ত জিনিসগুলো দাওয়াতের জন্য জরুরি নয়। দাওয়াতের মানে হচ্ছে আপনাকে চালতা ফিরতা এমনি চলতেই চলতে মানুষকে আহ্বান জানাতে হবে। চলতেই চলতে গ্রামে এমনি আমি একাই একাই চলতে চলতে মানুষকে ভালো কাজের দিকে ডাকতে হবে। এরই নাম হচ্ছে দাওয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এবং আমাকে দাওয়াত ও তাবলীগ, মানুষকে ভালো কাজের দিকে ডাকার সমস্ত পদ্ধতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে শিখিয়ে দিয়েছেন। দাওয়াত ও তাবলীগের কাজ যদি করো, তার জন্য আমাকে এবং আপনাকে সঠিক পথেই থাকতে হবে। আমি সঠিক পথে নেই বলে আমি দাওয়াতের কাজ করতে পারবো না, এটাও পদ্ধতি ভুল। আমি যদি মানুষকে বারবার বলতে যাই, তাহলে সেই কাজ থেকে অটোমেটিকলি আমিও দূরে সরে যাব। এই জন্য আমার মধ্যে সেই জিনিসটি থাক বা না থাক, অন্যকে ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন করতে গেলে আমিও আস্তে আস্তে সেই কাজ থেকে বিরত থাকব। কেমন? আমার গ্রামের আব্দুর রহমান, সে তাহাজ্জুদ পড়ে বটে, কিন্তু অন্যকে সে ভালো কাজের দিকে আহ্বান করে না। যদি আমার গ্রামের চায়ের দোকানে টিভি চলে, তাহলে অন্য অন্য লোকদের সাথে সাথে সেও আস্তে আস্তে বসতে শুরু করবে। কিন্তু যেই ব্যক্তি মানুষকে এই কথা বলেছে চায়ের দোকানে টিভি রাখা যাবে না, চায়ের দোকানে টিভি রেখে সেখানে স্ক্রিন চালা যাবে না, সেই লোকটি লজ্জাতে সেখানে বসতে পারবে না। এই জন্য দাওয়াতের গুরুত্ব এটাই যে আপনি মানুষকে সর্বদা বলতে থাকুন, আস্তে আস্তে আপনিও সেই পথ থেকে ফিরে আসবেন। মুসলিম জাতি, এই জন্য তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আপনি সর্বদা লোকদেরকে ভালো কাজের দিকে ডাকতে থাকুন এবং তাদেরকে এই কথা বলে দেন, তারাও যেন মানুষকে সর্বদা ভালো কাজের দিকে ডাকতে থাকে, মানুষকে যেন ভালো কাজের দিকে আহ্বান করতেই থাকে। এই করতে গেলে মানুষেরা আস্তে আস্তে সঠিক পথে আসবে এবং ওই সমস্ত নোংরা পথগুলি বন্ধ হয়ে যাবে। আর আপনাকে এবং আমাকে দাওয়াত ও তাবলীগ কাজটি এত গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটি এত ভালো কাজ, এই কাজের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পেশালভাবে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে এখন হিরাকল বাদশাকে ডাকতে হবে। সেই বাদশাহ সেই সময় কত জটিল, সেই সময় কেমন সে পথভ্রষ্ট হয়েছিল, কিন্তু সেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীতে এই হাদিসটিকে আনা হয়েছে, সেই জায়গায় আল্লাহর রাসূল কত সম্মান দিয়ে ডাকছেন দেখেন। সেই জায়গায় বলতে পারতেন ইয়া আজিম আর রুম, না বলে এই কথা বলতে পারতেন, এই কাফের তুমি শুনে রাখো, আসলিম তাসলাম, এই কথা বলতে পারতেন। কিন্তু এই কথা না বলে আল্লাহর রাসূল বলছেন ইয়া আজিম আর রুম, এই রুম সম্রাট, তাকে সম্মান দিয়ে কথা বললেন। মুসলিম জাতি, আপনাকে এবং আমাকে খুব সূক্ষ্মভাবে বিষয়গুলো ভাবতে হবে। আমাকে এবং আপনাকে মানুষকে আহ্বান জানাতে গেলে, মানুষের সাথে কথা বলতে গেলে আপনার এবং আমার চরিত্র কেমন হওয়া উচিত। মানুষকে সৎ পথে ডাকার জন্য যদি এইরকম সুন্দর ব্যবহার আপনাকে অবলম্বন করতে হয়, সুন্দর চরিত্র যদি গঠন করতে হয়, তাহলে মানুষের সাথে সামাজিক কথা বলতে গেলে, মানুষের সাথে লেনদেনের কথা বলতে গেলে কত সূক্ষ্মভাবে কথা বলতে হবে। আজকে আমি মুসলিম, আজকে আমার নামের আগে আব্দুল্লাহ আব্দুর রহমান লেখা থাকে, কিন্তু আমার মুখ দিয়ে, আমার জবান দিয়ে, আমার ভাষা দিয়ে এত কর্কশ ভাষা বের হয়, এত নোংরা ভাষা বের হয়, যেই ভাষার সামনে দাঁড় হওয়া যায় না। আমি 5 ওয়াক্তের সালাত পড়ি বটে, আমি সেই রকম ব্যারিস্টার বটে, আমি সেই রকম লয়ার বটে, আমি গ্র্যাজুয়েশন পাস, আমি মাস্টার ডিগ্রি পাস, আমার কাছে সমস্ত ডিগ্রির পাহাড় আর পাহাড় আছে, কিন্তু আমার সামনে যখন অন্য কেউ দাঁড় হয়, সে দাঁড় হতে সাহস পায় না। কেমন কথা বেরিয়ে যাবে, কত নোংরা কথা বেরিয়ে যাবে। মুসলিম জাতি,
আপনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন, তোমার চরিত্র এত সুন্দর হবে, তোমার চরিত্র এত ফুলের মতো হবে, তোমার চরিত্রের মধ্যে এত সুগন্ধি আসবে, তোমার কথার মধ্যে এত ফুলের মতো আতর ছুটবে, তোমার কথাগুলো আতরের মতো হবে, তোমার কথা দিয়ে এত সুগন্ধি পাওয়া যাবে, মানুষেরা তোমার কাছে ওই রকমভাবে যাবে যেমনভাবে মৌমাছি একটি ফুলের কাছে যায়, তাকে সেখান থেকে কত রকমের আঘাত দিতে গেলেও সেখান থেকে তাকে সরাতে পারে না। আপনার এবং আমার চরিত্র সেই রকম হতে হবে। মুসলিম জাতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনাকে এবং আমাকে এত দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বগুলো আমরা একদম রেখে দিয়েছি ওই সমস্ত আলেমদের জন্য, আমরা রেখে দিয়েছি জালসার জন্য, আমরা রেখে দিয়েছি ওই রকম প্রোগ্রামের জন্য। দাওয়াতের কাজ কোনো প্রোগ্রামের জন্য খাস নয়, দাওয়াতের কাজ মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করার কাজ, এটা কোনো স্পেশাল সময়ের সাথে তার কোনো জড়িত নেই। আপনাকে বলি, আজকে বর্তমান সময়ে এই কাজটি এত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, যেমনভাবে জল ছাড়া মানুষের জীবন বাঁচে না, তেমনিভাবে মানুষের দাওয়াতের কাজ ছাড়া মানুষের জীবন ঠিক থাকতে পারে না। আপনি যদি অন্যকে ভালো কাজের দিকে আহ্বান না করেন, তাহলে আপনার জীবন সুখীতে থাকতে পারে না, আপনার জীবনটা আস্তে আস্তে এত সংকুচিত হয়ে যাবে, এত আপনার জীবনটা একদম ছোট হয়ে যাবে। মানুষ, আপনি শুনে রাখুন, দাওয়াত ও তাবলীগের কাজ যদি না করেন, আপনার গ্রামে আমার গ্রামে যদি ওই রকম নোংরা কাজ চলে আর আমি যদি চোখ বন্ধ করে থাকি, তাহলে তিনটার মধ্যে একটা আপনার সাথে জড়িত থাকবে। এত আপনি মরে যাবেন, আপনার নাম শেষ। আর না হলে আপনার কাছে যে শিক্ষা আছে সেই শিক্ষাকে উঠিয়ে নেওয়া হবে। আর যদি এটা না হয়, তাহলে আপনার সাথে আর একটি জিনিস জড়িয়ে যাবে, সেটি হলো ওই মানুষের ওপরে যখন কোনো রকমের আযাব আসবে, সেই আযাব থেকে আপনিও পরিত্রাণ পাবেন না, আমিও পরিত্রাণ পাবো না। তাই যদি গ্রামের কোনো রকমের আযাব থেকে, গ্রামের কোনো রকমের ওই সমস্ত বালা থেকে নিজেকে পরিত্রাণ পাওয়াতে হয়, নিজেকে বাঁচাতে হয়, তাহলে নিজেকে ওই সমস্ত ভালো কাজের দিকে যাওয়ার সাথে সাথে অন্যকেও কৌশলের সাথে, অন্যকে বুদ্ধির সাথে, ভালো কথার মাধ্যম দিয়ে, ভালো চরিত্রের মাধ্যম দিয়ে তাকেও ভালো কাজের দিকে আহ্বান করতে হবে। তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এই লোকেরা, তোমরা শুনে রাখো, মানুষ তোমরা শুনে রাখো, কোরআন ও সহিহ সুন্নাহর মাধ্যমে মানুষকে তুমি কৌশলের মাধ্যম দিয়ে, কোরআন এবং হাদিসকে সামনে রেখে, সেই মানুষের ব্রেনকে সামনে রেখে, সেই সময়কে সামনে রেখে, সেই জায়গাকে সামনে রেখে তুমি বর্তমান সময়কে তোমার সামনে ফেস করে মানুষকে ভালো কাজের দিকে তুমি আহ্বান জানাও, নচেত তোমারও সন্ধ্যা খারাপ হবে, তারও সন্ধ্যা খারাপ হবে। মুসলিম জাতি, সময় খুব শর্টের মধ্যে আপনাকে আজকের এই বক্তব্যতে যেই কথাগুলো বলতে চেয়েছি সেটি হলো আজকে আমাদের এই দাওয়াতের কাজ, এই কাজটি এত গুরুত্বপূর্ণ কাজ। এই কাজকে যদি আমি শুধু আলেমদের উপর, যিনাদের উপরে দায়িত্ব আছে ওনাদের করতেই হবে, তাদের যদি আমরা সহযোগিতা না করি, তাহলে কিন্তু এই কাজে আপনি সহযোগিতা না করলে আপনার কি হতে পারে, আমার কি অবস্থা হতে পারে, এটাও আপনাকে এবং আমাকে জেনে নিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লাস্ট আখেরি নবী করে দিলেন এবং এই উম্মতকে আখেরি উম্মত করে দিয়েছেন তিনার অনুসারী। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনাকে এবং আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করে বলেছেন, আপনাকে যদি এইরকম সাদাভাবে বলে দিতেন তাও হতো, সাদাভাবে না বলে দিয়ে আপনাকে এবং আমাকে এই কথা বললেন, তুমি শুনে রাখো, অতি উত্তম উম্মত তুমি, সব থেকে শ্রেষ্ঠ উম্মত তুমি, তুমি হলে সর্বদা সাইয়্যিদুল মুরসালিন, নবীর অনুসারী। সেই নবীর কথাকে তোমাকে, তোমার উপর জিম্মেদারি চাপিয়ে দেওয়া হলো এবং তোমাদের মেন হিসাবে ওয়ারাসাতুল আম্বিয়া, যিনারা আলেম আছেন, তাদের এই দায়িত্ব স্পেশালভাবে দিয়ে তাদের জেনারেল আম হিসাবে তোমাদের এই দায়িত্ব দিয়ে দিলাম। তোমরা এই কথা ভালো করে শুনে রাখবে,
তোমরা অতি উত্তম তবেই হবে যবে তোমরা নিজেদের মধ্যে সর্বদা সর্বকালে সন্ধ্যাকালে সকালকালে দুপুরকালে সর্বদা প্রত্যেক টাইমে মানুষের মধ্যে যদি কোনো ভালো কাজ দেখো, ভালো কাজের দিকে অগ্রসর করিয়ে ভালো কাজের দিকে মানুষকে আহ্বান জানিয়ে সর্বদা সর্ব টাইমে মানুষকে যদি তাদের মধ্যে কোনো রকমের নোংরা জিনিস দেখো, তাহলে তাকে সেখান থেকে বাঁচিয়ে তোমাকে অবশ্যই বের করে নিয়ে আসতে হবে। যেমনভাবে কোনো মানুষ যদি জলের মধ্যে ডুবে হাবুডুবু খেলে সে যদি সেখানে মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে, তাহলে গ্রামবাসী যেমনভাবে ঝাঁপিয়ে গিয়ে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করো, তেমনিভাবে তোমার গ্রামের তোমার সদস্য, তোমার বাড়ির সদস্য, তোমার গ্রামের সদস্য, তোমার পাড়ার সদস্য কেউ যদি সেই রকম কাজে লিপ্ত থাকে, তাহলে অবশ্যই সেখান থেকে বের করে নিয়ে আসতেই হবে। এটা আপনার এবং আমার কর্তব্য। তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তুমি যদি এই কাজটা করে দাও তাহলে তোমার জন্য এত স্পেশাল অফার রয়েছে। তুমি যদি 500 বছর পূর্বে মরে যাও, আজকে তুমি মারা গেলে কোনো একটি এইরকম দাওয়াতের কাজ করে 500 বছর পর যদি কিয়ামত হয়, তাহলে এই 500 বছর তোমার জন্য নেকির খাতায় আমলে তোমার নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। তাই আল্লাহর রাসূল বলেন, তুমি যদি কোনো মানুষকে কোনো ভালো কাজের দিকে আহ্বান করে দিয়ে তাকে যদি তুমি এই কথাটি শিখিয়ে দিয়েছো যে তুমি যদি 5 ওয়াক্তের সালাত পড়ো তাহলে তুমি সাকসেস হবে, তোমার কথা শুনে যদি সেই ব্যক্তি 5 ওয়াক্তের সালাত পড়েছে, তাহলে জোহরের সালাত সে পড়লো, যা নেকি পেলো ততটা নেকি তোমার খাতায় লিখতে থাকলো। আজকের দিনে তুমি বলে তুমি মারা গেলে তোমার লাশটিকে নিয়ে গিয়ে কবরস্থানে রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে, তোমার সন্তানেরা তোমার জন্য দোয়া করছে না, তোমার সন্তানেরা তোমার কবরে দাঁড় হচ্ছে না, তোমার সন্তানেরা তোমার 5 বিঘা করে জমি পেয়ে তারা তোমাকে ভুলে গেছে, কিন্তু ওই লোকটিকে যে তুমি দাওয়াতের কাজ করেছিলে, ওই লোকটিকে যে তুমি ভালো কাজের দিকে ডেকেছিলে, ওই লোকটিকে যে তুমি শিখিয়েছিলে যে সর্বদা তুমি সৎ কথা বলবে, ওই লোকটিকে যে তুমি শিখিয়েছিলে যে তুমি কখনো নোংরা কাজে যাবে না, ওই লোকটি যে তোমার কথা শুনে তোমার কথার উপর আমল করেছে হাজী সাহেব, তোমার কথার উপর আমল করেছে গ্রামের সর্দার সাহেব, ওই যে তুমি গরিব ব্যক্তি, তুমি যে তোমার কথাটির উপর আমল করেছে বলে সবাই তোমাকে ভুলে গেছে, কিন্তু ওই লোকটির কাজের কারণে তোমার খাতায় কিয়ামত অবধি তোমার আমল নামাই খাতায় তোমার লিস্টে নেকি চড়তেই থাকবে। এবং তুমি শুনে রাখো, এবং যেই লোকটিরকে এই কাজ তুমি বলেছিলে ওই লোকটির আমলে কোনো রকমের তার নেকিতে কোনো কমি করা হবে না। মুসলিম জাতি, আর একটি কথা বলে দিয়ে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, আমরা এমনিতে জানি ছুঁয়াছুত অসুখ এর শরীয়তে কোনো রকমের স্থান নেই। মানুষের কোনো অসুখ হয়েছে, আপনাকে তাকে ছুঁতে গেলে সেই অসুখ হবে না, কিন্তু দাওয়াত ও তাবলীগের কাজটি ছুঁয়াছুত, দাওয়াত ও তাবলীগের কাজটি ছুঁয়াছুতের মতো করতে হবে। মানে মানুষে আমাদের কোনো রকমের এই আকীদা যেটা ঠিক নয়, সেটা হলো ইনার পাশে আমি বসতে গেলে তার চুলকানি আমাকে হয়ে যাবে, এই অসুখের শরীয়তে কোনো তার স্থান নেই, এইরকম হয় না। কিন্তু দাওয়াত ও তাবলীগে ছুঁয়াছুতের অসুখ আনতে হবে। ছুঁয়াছুতের অসুখ কেমন? মানে ইনি আমার পাশে বসেছেন, মানে আমার ইনার মাধ্যম দিয়ে উপকার হবে, ইনার পাশে আমি বসেছি মানে ওনার মাধ্যম দিয়ে আমাকে উপকার হতে হবে। প্রত্যেক গ্রামের প্রত্যেক সদস্যর এই নিয়ম হতে হবে। যদি প্রত্যেক গ্রামে এই জিনিসটা কায়েম হয়ে যায়, কোনো গ্রামে আর নোংরা জিনিস থাকতে পারে না, শরীয়তের বিরোধী কোনো কাজ হতে পারে না। আমি যদি আব্দুর রহমানের কাছে বসি, আব্দুর রহমানের কাছে বসে আমি সেখান থেকে আতরের সেন্ট নিয়ে যদি আসতে পারি, সেখান থেকে যদি আমি কোনো ভালো শিক্ষা নিয়ে আসতে পারি, আমার কাছে যিনি বসবেন তাকে যদি আমি ভালো শিক্ষা দিতে পারি, সে আমার কাছ থেকে কোনো খারাপ বুদ্ধি নিয়ে গেল না। এই রকম যদি হয়, প্রত্যেক গ্রাম শান্তিতে বাস করবে, প্রত্যেক গ্রামে আল্লাহর রহমত নাজিল হবে। কিন্তু দুঃখ লাগে, কিন্তু খুবই দুঃখ লাগে, আফসোস এই দুঃখকে কোথায় রাখা যায় না। আমি 5 ওয়াক্তের সালাত পড়ি বটে, আমি এইরকম তাহাজ্জুদ গুজার বটে, 2 বার হজও করেছি, 1 বার উমরাও করেছি, সবই বটে, কিন্তু আমার কাছে আব্দুর রহমান এসে বসে ভালো সেন্ট কি নিয়ে যাবে,
আমার কাছে বসে অন্যর সমালোচনার কথা নিয়ে গেল, অন্যর পরনিন্দা নিয়ে গেল, অন্যকে কেমনভাবে ডাউন করতে হবে এই শিক্ষা নিয়ে গেল। মুসলিম বলুন তো, শরিয়াত কি শিক্ষা দিয়েছে? আমি কি কাজ করতেছি? আপনাকে আজকের খুতবায় এই সময়, মূল্যবান সময় আপনাকে যেই কথাটি বলতে চেয়েছি, মুখ্য হচ্ছে আমাদের প্রত্যেককে এক অপরকে সর্বদা ভালো কাজের দিকে আহ্বান করতে হবে, সর্বদা মানুষকে সত্যর দিকে ডাকতে হবে। আপনার এবং আমার মৃত্যু, আপনার এবং আমার মৃত্যু শুধু 100% নয়, শিওর মৃত্যু হবেই হবে। আর এই মৃত্যু হওয়ার আগে আপনাকে এবং আমাকে এমন একটি বৃক্ষ লাগাতে হবে, এমন একটি গাছ লাগাতে হবে, যেই গাছে কোনোদিন আর জল দিতে হবে না, যেই গাছের ফল কোনোদিন শেষ হবে না, যেই গাছ কোনোদিন মরবে না, যেই গাছ কেটেও শেষ হবে না, সেই রকম গাছ আপনাকে এবং আমাকে লাগিয়ে মরতে হবে। আর সেই গাছটি হলো এই দাওয়াত ও তাবলীগের গাছ। সেই গাছটি হলো মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করার গাছ। আপনি এবং আমি যদি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান আজকের রাত্রে জানিয়ে সকালবেলায় আমি মারা যাই, আমার একটি বৃক্ষ এমন লাগিয়ে দেওয়া হলো, এই বৃক্ষ আর এই গাছ কোনোদিন কেটেও শেষ হবে না। এই গাছ কিয়ামত অবধি তার ফল থাকবে, এই ফল বাড়তেই থাকবে। এই জন্য আজকের খুতবার মাধ্যম দিয়ে সর্বপ্রথম আমি নিজেকে এবং আমি এই গ্রামবাসীকে সবাইকে এই কথাই বলতে চাইছি, আমরা যেন এক অপরকে সর্বদা ভালো কাজের দিকে আহ্বান করব, সর্বদা মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব, মানুষকে পরামর্শ দিব, ভালো পরামর্শ দিব, কখনো মানুষকে খারাপ পরামর্শ দিব না। যদি আমি কারো কোনো খারাপ জিনিস দেখতে পাই, অপরের সঙ্গে সমালোচনা না করে তাকে পার্সোনাল বুঝিয়ে দিয়ে তাকে সৎ পথে আনার চেষ্টা করব। সর্বদা আমরা গ্রামে শান্তি আনার চেষ্টা করব। আমাদের ব্যবহার এত সুন্দর হবে, আমাদের কথাবার্তা এত মলিন হবে, আমরা যেন কখনো কাউকে কথাবার্তার মাধ্যম দিয়ে, ক্যারেক্টারের মাধ্যম দিয়ে, চরিত্রের মাধ্যম দিয়ে যেন কাউকে কষ্ট না দিই, এই আমাদের চিন্তাধারা সর্বদা রাখতে হবে। আমরা ওই খ্রিস্টানদের ব্যবহার দিয়ে, তাদের দাওয়াত ও তাবলীগ পুরোটাই বাতিল, পুরোটাই তাদের পথভ্রষ্ট দাওয়াত। তারপরেও তাদের সেখান থেকে শিক্ষা নিতে হবে, তারা কেমনভাবে কৌশল করে লোকদেরকে ডাকছে। আমাদের সমস্ত শিক্ষা রয়েছে আল্লাহর রসুলের কাছে, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং সর্বদা আমাদের কল্যাণ নিজের জন্য এবং অপরের জন্য ভাবতে হবে। এটাই হলো মুসলমানের এক অপরের হক। তার সাথে সাথে আমি আমার এই গ্রামের ওই সমস্ত আলেম যিনারা গ্রামবাসী খুব স্বপ্ন দেখে, আমার এই সমস্ত আলেম নক্ষত্রদের তারা স্বপ্ন দেখে তৈরি করেছেন এই গ্রামকে আলো দেখাবে, গ্রামের সমস্ত মানুষকে জান্নাতে নিয়ে গিয়ে একসাথে সেখানে বসবাস করবে, একসাথে জান্নাতে থাকবে। ওই সমস্ত আলেম ভাই, ওই সমস্ত বাপজানের কাছে আমার সাথে সাথে আমি নিজেকে প্রথমে বলি এবং আপনাকেও বলছি, আমাদের কর্তব্য আমাদের ঘাড়ে নিতে হবে, এক অপরকে সর্বদা সৎ কাজের দিকে ডাকবো। সাথে সাথে আমি পুরো গ্রামের জেনারেল হিসাবে সবারই কাছে আমার এটা, আপনাদের কাছে আমার এই, আপনাদের কাছে ধরে নেন এক প্রকারের আপনাদের কাছে আরজি, আমরা সবাই একসাথে মানুষকে সর্বদা ভালো কাজের দিকে ডাকতে থাকবো। আল্লাহর কাছে অবশেষে দোয়া করি, আল্লাহ তুমি গফফার, তুমি সাত্তার, তুমি রহমান, তুমি রাহিম, আমাদের সর্বদা ভালো কাজের উপরে সতের প্রতি, আল্লাহ হকের পথে তুমি রাখিও এবং সালাফে সালেহিনদের তারিকায় আমরা এক অপরকে জন্য দাওয়াত তাবলীগের কাজ করে মানুষকে যেন সৎ পথের দিকে ডাকতে পারি, নিজের জীবনের মধ্যে যেন সংশোধন আনতে পারি এবং অপরকে যেন আমরা আনার চেষ্টা করতে পারি, তা তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি আজকের এই বক্তব্য যা আমরা বললাম এবং শ্রবণ করলাম, সর্বপ্রথম আমি হাকির তোমার বান্দা গুনাহগার মানুষ, সর্বদা সবারই জন্য আমরা সবাই একসাথে বলছি, তার উপর আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সর্বদা সৎ পথে রেখে তোমার মাকবুল বান্দা বানিয়ে নিয়ে তুমি আমাদের জান্নাতুল ফিরদাউস মৃত্যুর পর দান করে আল্লাহ তুমি আমাদের মৃত্যু দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ যেই দিন আমাদের মৃত্যু হবে সতের পথে রেখে, হক পথে রেখে, সালাফে সালেহিনদের তারিকায় রেখে, আল্লাহ তুমি আমাদের সাহাবাদের জিন্দেগি দিয়ে আল্লাহ তুমি আমাদের মৃত্যু দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের কবরের আযাব থেকে বাঁচিয়ে নিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যিনারা অসুস্থ আছেন তাদের তুমি সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণ ও কর্জে ডুবে আছে তাদের ঋণ ও কর্জ থেকে তুমি মুক্তি দান করো।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যিনারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের তুমি জান্নাতবাসী করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি দেশের অবস্থা ভালো করে দিয়ে আল্লাহ তুমি আমাদের এই দেশে আল্লাহ তুমি আমাদের সংবিধানের উপর আমল করে আল্লাহ আমাদের তুমি শরিয়াতে ইসলামিয়াকে যেন আমরা ফলো করে এই দুনিয়া থেকে যেতে পারি তার তুমি আমাদের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।